মহলের ভিতরেই কি সুন্দর খেলনার জায়গা দেখো। ওয়াও, ভেরি নাইস এটা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। আজকে যাচ্ছি আমরা মার্কেট করার জন্য। কিছু টুকিটাকি সামান কিনবো, এজন্য মার্কেটে যাব। কারণ তোমাদের ভাই অফিস থেকে আসছে, ওর শরীরটা ভালো না, তো ও যাইতে পারতেছে না। আমাদেরকে বলতেছে তোমরা যাও, তোমরা গিয়ে মার্কেট করে আসো। কিন্তু আমরা তো আর গাড়ি চালাইতে পারি না, তখন আমরা কি করে যাব? আমরা এখন দাঁড়িয়ে আছি টেস্কির জন্য। টেস্কির জন্য ওয়েট করতেছি, দেখি একটা টেস্কি আসেনি। কারণ একটা টেস্কে আসছিল, আমরা হাত দেখাইছি, কিন্তু ও আমাদের দিকে ফলো করে না, সেজন্য ও চলে গেছে। তো কি করব? আবারও দাঁড়িয়ে আছি, দেখতেছি টেস্কি আসতেছে কিনা। তারপর তোমাদেরকে সামনাটা দেখাইলাম, যে বিল্ডিং এ আমরা থাকি, বিল্ডিং এর সামনাটা হচ্ছে এটা। তো আমরা কি করব? এখন অন্য একটা টেস্কি করে চলে যাচ্ছি। টেস্কি করে চলে আসলাম মার্কেটের একেবারে সামনে। এখান থেকে 15 টাকা দিয়ে দাও। কত আছে এটা? 14 টাকা। দেখো আমরা চলে আসছি মার্কেটের ভিতরে। দেখতেছি জামা, দেখি কোনটা চুজ হয়। চুজ করে লই আগে, তারপর পরে দেখাবো। দেখো তো একটা এটা। আচ্ছা, তোমাকে তো দেখা যাবে। আচ্ছা, তুমি সাইড করা করো, সমস্যা নেই। এই যে, এই যে আমরা ঘুরতেছি মার্কেটে, দেখতেছি কি নেওয়া যায়। এই বোরকাটা, আমার মেয়ে এই বোরকাটা চয়েস করতেছে। তোমরা কমেন্ট করে জানাবে বোরকাটা কেমন। এদিকে আইসা তো আমি একদম অবাক হয়ে গেছি। ছোট ছোট বাচ্চাদের, মানে ছেলেবাবুদের সুন্দর সুন্দর কোট আছে, অনেক কালারের কোট আছে। আর এই বিশেষ করে এই কোটটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমার যদি ছোট একটা ছেলেবাবু থাকতো, তাহলে আমি এই কোটটা নিয়ে আসতাম। কিছু তো করার নাই, আমার তো শুধু একটা মেয়ে। মেয়ে তো কি করব? এদিক দিয়ে এসে দেখি ছেলেদের অনেক সুন্দর সুন্দর, ছোট ছোট ছেলেদের অনেক, মানে সুন্দর সুন্দর কোট আছে। আর কোট গুলা দেখে তো আমার অনেক ভাল লাগছে। আমরা আবারও চলে যাচ্ছি আরেকটা মার্কেটে। এটা আমরা এখন এতক্ষণ ছিলাম, যেটা এটা ছিল লুলু মার্কেট, আর এটা হচ্ছে সাফারি মার্কেট। লুলু মার্কেট আর সাফারি মার্কেট এতটুকু রাস্তার এই পাশে আর ওই পাশে এটা হচ্ছে সাফারি মার্কেট, আর এটা হচ্ছে লুলু মার্কেট। তো আমরা আবারও চলে যাচ্ছি সাফারি মার্কেটে, কারণ লুলু মার্কেটে খরচ করতে, মানে কাপড় চোপড় কিনতে সুবিধা। আমরা কাপড় চোপড়, তারপরে কিছু কেনাকাটা করছি আমার মেয়ের জন্য, কিছু মানে ফেস ওয়াশ, তারপরে কি, আচ্ছা বাড়িতে গিয়ে দেখাবো কি কিনছি। আর এখন আমরা যাচ্ছি খরচ কেনার জন্য সাফারি মহলে। এখন আমরা যাব সাফারি মহলে, তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো। আমরা নাস্তা করতে চলে আসছি। এই যে এখন চিকেন নিচ্ছি, আর দুটা কুয়া কয় না, গুলগুলি কয়, যাই কয় আমি জানি না সঠিক। এটি নিচ্ছি, আমি একটু খেয়েছি। আর এখন নাস্তাটা করবো, তারপরে তোমাদেরকে আবার। দেখো বাচ্চার খেলনাটা কি সুন্দর। দিকে আসলে, খরচ করতে আসলে আসলে এগুলো দেখলেই ভালো লাগে, সুন্দর লাগে। এদিকে বড় বড় ছেলেরা ফুটবল খেলাইতেছে, ক্রিকেট খেলাইতেছে। অনেক ভালো লাগতেছে।
ইকরা তুমি চিপ খাইও না আব্বা, শরীর খারাপ করবো। এগুলো ফুল চিপসের একদম ইয়া। সব বাচ্চাদের পেট খারাপের মেডিসিন, বুঝছো নি, ভালো না এগুলো সব চিপ। এগুলো সব চিপ। আম্মু তো এটা সারা দুলে আমার কাছে ভালো লাগে না। কেন ডাস্টবিন বাবা, ডাস্টবিন তো ও মা গো আল্লাহ আল্লাহ, কি বলবো। আল্লাহ রে আল্লাহ, বিদেশের বাইরে প্রবাস তো প্রবাসে, স্বামী সন্তান নিয়ে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরও যে মনে হয় কি জানি নাই কি জানি নাই, কারণ মা বাবা ছাইরা, বোন ছাইরা, আত্মীয় স্বজন ছাইরা, শ্বশুর শাশুড়ি ছাইরা প্রবাস থাকা, তো প্রবাস তো প্রবাসে। তারপর আলহামদুলিল্লাহ ভালোই, কিন্তু আমার স্বামীর অসুস্থ। স্বামী অসুস্থ হইলে আল্লাহ ছাড়া আর আমি ছাড়া কেউ থাকে না, আর আমি অসুস্থ হইলে স্বামী ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ থাকে না। তো কি করবো, আজকে কয়েকদিন যাবত আর অসুস্থ, শরীর ভালো না, বাজার করতে পারে না, যাইবো যাইবো করে বাজার করা হয় না। তো আজকে ভাবছি ঘরে বিফ আছে আর ইয়া নাই, তোমার কি জানি চিকেন নাই আর মাছ নাই, আর কিছু সবজি লাগবো, এই জন্য গেছি। মামি মিল্লা গেছে, আমারও বলতেছে তুমি যাও, আমি যেতে পারবো না। আমি বলতেছি যাও তুমি যাও। টম এরকম করে না বাবা, চল চল। টম ডিস্টার্ব করে জানো না বেশি, মানে ও ধরবে কি আনছি আমি আগে, ও দেখবে, ও বেশি ডিস্টার্ব করে। তো যাই হোক, এই এগুলো আনছি, চিচিঙ্গা আনছি কয়েকটা, দুইটা চিচিঙ্গা আনছি, এই যে দুইটা চিচিঙ্গা আনছি, এগুলা ডিম দিয়ে ভাজি করবো। কারণ মাছের লেগে গেছি, মাছ কাইটা আনতে হইব। মাছ কাইটা আনতে গেলে মানে অনেক লম্বা সিরিয়াল, তো ভাবছি যে এই লম্বা সিরিয়াল দাঁড়ায় থাকা সম্ভব না, আমি মানে আজকে মাছ নিবো না। তো আমি চলে আসছি, এই কিছু টমেটো আনছি, ধনে পাতা আনছি, এই যে দেখো কি সুন্দর একটা জিনিস আনছি। এটা হচ্ছে তোমার ইয়া বাংলাদেশে যেটা বলা হয় সোয়াই পাতা, সোয়াই পাতা আনছি। তারপরে এই যে দেখো, এই যে দেখো দেখা যাচ্ছে এখানে, এই যে তোমার চেরি ফল, এটা খাইতে অনেক মজা, এগুলা খাইতে অনেক টেস্ট। তো একটা বিরিয়ানির চাইল আনছি, আর এই কলা আনছি, বিরিয়ানির চাইলের বড় প্যাকেট, আলু আনছি, আর এই দুধ আনছি। আর আমার মেয়ে দেখছো কি আনছে, এটা খাইবো, শীত পেট খারাপ হয় না, এইগুলাই খাইবো। আর এই যে কর্নফ্লাওয়ার, চিনি, এই যে লাল শাক, লাল শাক। তারপরে যেটা ছাড়া আমার চলেই না, জানো না তোমরা, আমি অনেক মানে মরিচ খাই, মরিচের ভিতরে শুকনা মরিচ বেশি খাই, এই শুকনা মরিচ এক প্যাকেট। আর এখানে এখানে দুইটা মুড়ি, বাংলাদেশের ওই যে পান কোম্পানি মুড়ি। আর এখানে এই যে সাম্মাম, সাম্মামটা কত রাখছে, 11 টাকা 50 পয়সা। আর এই যে কয়েল পাখির ডিম, এই যে কয়েল পাখির ডিম, চিনি আনছি। এমনি এমনি এগুলোই খরচ করে চলে আসছি, কারণ মানে চিকেনও আনি নাই, মাছও আনি নাই, কারণ চিকেন মাছ এগুলো কাইটা আনতে হয়, সময় লাগে। তো এই জন্য লম্বা সিরিয়াল আমার পক্ষে সম্ভব না দাঁড়ায় থাকা, কারণ আর আমি গেছি আমার জান পাখি সোনা ঘরে রেখে গেছি, আমার কি মন মার্কেটে বসে। তারপরও চলে আসছি কোন রকম, মানে চলে আসছে আজকে, এই আমার এগুলা বাজার আর কি। এখানে আমি বেশিরভাগই আনছি কি আপেল আর তোমার কি জানি কয় কমলা, এগুলাই আনছি বেশি। আমার বিরিয়ানির জন্য মাংসটা বসাইছি, মাংসটা মশলা দেওয়া বসাইছি, এখন কষানো হয়ে গেছে। এখন আমি চালগুলা দেওয়া দেবো, বাকি পানি না তেল, কারণ ইয়া হয়ে গেছে গা, পানিটা শুকিয়ে গেছে।
দেখাতে ভিডিওটা করতে পারতাছি না। এই যে দেখো আমার চালগুলা দিয়ে দিয়েছি, চালগুলা একটু ভালো করে ভাজা, তারপরে গরম পানি বসাইছি, গরম পানি দিয়ে দেব। এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিতেছি, কাঁচামরিচ একটু বেশি দিতেছি, আর দিতেছি পাউডার মিল্ক, আর একটু ঘি দিয়ে দিতেছি। এই যে একটু ঘি দিয়ে দিতেছি। এ দেখো বিরিয়ানির আমার কি অবস্থা, এই যে জর্জর হয়েছে না আমার বিরিয়ানি গুলো, মাশাল্লাহ। এই যে হাড্ডি বেড়া দিয়ে দিছি, আমার যে হাড্ডি পছন্দ করে। ফাইনালি আমার বিরিয়ানি হয়ে গেছে, এখন আমরা সবাই খাবো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।